প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, শুভ সকাল। সিলেট টিভির প্রতিদিন সকালের অনুষ্ঠান সংবাদ শিরোনাম দেখার সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমি মাহবুবুল আলম মিলন। আজকে আমার সাথে আছেন, খবর পর্যালোচনা করবেন জাকিরা ফাতেমা লিমি চৌধুরী, পরিচালক, সিলেট উইমেন্স চেম্বার অফ কমার্স। আপনাকে স্বাগত জানাচ্ছি। জাকিরা ফাতেমা আরো অন্যান্য পরিচয়, রোটারি জগতে ওনার যথেষ্ট সুনাম আছে। রোটারি ক্লাব অফ জালালাবাদের উনি এখন ট্রেজারার হিসেবে কাজ করছেন। অনেক শিক্ষকতা করেন। সব নিয়ে একজন ভালো অতিথি আমাদের সাথে আজকের খবর বিশ্লেষণে। প্রদর্শক, এই অনুষ্ঠানটি সৌজন্যে আজকে যার সম্প্রচার যিনি সহযোগিতা করছেন, আলী বুক সেন্টার অ্যান্ড ভ্যারাইটি স্টোর, বশিকপুর মধ্যবাজার, জেলা নোয়াখালী, জেলা লক্ষ্মীপুর। এই বশিকপুর আলী বুক সেন্টারের স্বত্বাধিকারী কামাল সাহেবকে কৃতজ্ঞতা জানিয়ে অনুষ্ঠান শুরু করছি। এই অনুষ্ঠানের আজকে পরিকল্পনা আছে শেখ রুহুল ইসলাম। যথারীতি আজকেও তিনটি পত্রিকা এসেছে আমাদের স্টুডিওতে। জাতীয় পত্রিকা কালের কণ্ঠ, সিলেটের স্থানীয় দৈনিক সিলেটের ডাক এবং ৭১-এর কথা। তিনটি পত্রিকায় আমরা শিরোনাম পড়বো এবং অতিথির কাছ থেকে একটা সুন্দর বিশ্লেষণ শুনবো ইনশাল্লাহ। আমি প্রথমে হাতে নিচ্ছি কালের কণ্ঠ। কালের কণ্ঠের প্রথম পড়ার আগেই আজকের দিন তারিখটি জানিয়ে দিচ্ছি। আজ বুধবার 19 নভেম্বর 2025, 4 অগ্রহায়ণ 1432 বঙ্গাব্দ, 27 জামাদিউল আউয়াল 1447 হিজরি। পত্রিকা হাতে নিয়ে যে ছবিটা দেখছি, ভয়াবহ ছবি, আগুন নিয়ে মিছিল চলছে। চট্টগ্রাম বন্দরে 2টি টার্মিনাল পরিচালনার দায়িত্বে বিদেশিদের হাতে নিয়ে চুক্তি সই করার প্রতিবাদে গতকাল রাজধানীর গুলিস্তান থেকে জাতীয় প্রেস ক্লাব পর্যন্ত মশাল মিছিল গণতান্ত্রিক ফ্রন্ট। বিদেশিদের কবজায় বন্দর, খবরের শিরোনাম। একটু বিশেষ দিক এখানে উল্লেখ করা হয়েছে, চট্টগ্রাম বন্দরের কিছু প্রতিবেদন। বন্দরের 7টির মধ্যে 5টি টার্মিনালের ইজারা সম্পন্ন, বাকিগুলোর আলোচনা চলছে। জাতীয় স্বার্থ বিপন্ন হওয়ার আশঙ্কা, মাসুলের খরচ বৃদ্ধির ঝুঁকি, প্রতিবাদে 22 নভেম্বর শ্রমিক কনভেনশনের ডাক। অন্যান্য খবর, দেশের খবর যেটা টপ অফ দ্য কান্ট্রি এখন চলছে যে শেখ হাসিনার বিচারের রায় এবং এগুলো নিয়ে বেশ খবর এসছে। ইন্টারপোলে সাজা পরোয়ানা জারির প্রস্তুতি প্রসিকিউশনের। জাতিসংঘের মহাসচিবের মুখপাত্র উনি বলেছেন, আমরা সব প্রেক্ষাপটেই মৃত্যুদণ্ডের বিরুদ্ধে। ন্যায় বিচার প্রতিষ্ঠা নিয়ে সংশয়, অ্যামনেস্টি HRW। শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় নিয়ে এই খবরগুলো আসছে দেশে এবং জাতিসংঘের খবর। মতভেদ যেমনই হোক, ন্যায় বিচার প্রত্যাশিত, আটলান্টিক কাউন্সিলের বিশেষজ্ঞদের অভিমত। শেখ হাসিনা কামালের সব সম্পদ বাজেয়াপ্ত করা হবে, প্রসিকিউটর তামিম। নির্ধারিত সময়ের আপিল না করলে গ্রেপ্তার হলেই মৃত্যুদণ্ড কার্যকর। দেশে এখন ভোটার 13.5 কোটি। নিবন্ধ চূড়ান্ত এনসিপি ও বাসদ মার্ক্সবাদীর। নিবন্ধের জন্য আবারও পর্যালোচনায় 8 দল। গণভোটের নির্দেশনা পায়নি ইসি। আরো 4 গাড়িতে আগুন, মাদারীপুরে সড়ক অবরোধ, 1712 জন গ্রেপ্তার, 30 কেজি গান পাউডার উদ্ধার। জামাতের আমির, আসন্ন নির্বাচন দেশ ও জাতির টার্নিং পয়েন্ট। ব্যারিস্টার মওদুদ, ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনটা দেখে যেতে পারেনি আফসোস বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের। ডক্টর ইউনূস আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না, এবার ডাচ মন্ত্রীকে জানিয়ে দিলেন একটি বৈঠকে। এই ছিল মোটামুটি কালের কণ্ঠ জাতীয় পত্রিকার প্রথম পাতার খবর। শেষ পৃষ্ঠায় আসছি। শেষ পৃষ্ঠায় আরো একটি অন্য ধরনের খবর, শিক্ষায় পদোন্নতিতে ঘোর অসন্তোষ। আজকে আমাদের একজন শিক্ষক আমার পাশে আছেন, পর্যালোচনা করবেন। এখানে প্রভাষক থেকে সহকারী অধ্যাপকের যে একটি বিবরণ দেওয়া হয়েছে তা তুলে ধরার চেষ্টা করছি আমি। সহকারী অধ্যাপক পদে পদোন্নতির অপেক্ষায় 2399 শিক্ষকরা। প্রভাষকরা শুরু করেছেন নো প্রমোশন নো ওয়ার্ক কর্মসূচি। চাকরির একযোগে পদোন্নতি মেলেনি অনেক শিক্ষকের। আপিলের রায়ের উপর নির্ভর করছে প্রভাষকদের জ্যেষ্ঠতা। সব মিলিয়ে কিন্তু একটা আছে আর কি। আন্দোলনটা আবার হচ্ছে কাজ কর্মবিরতি দিয়ে তারা আন্দোলন করছে, কোনো মিছিল স্লোগান বা হটকরিতা নাই।
আরো খবর, মিঠামাইনে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বাড়িতে হামলা ভাঙচুর। এগুলো কখনোই আমরা কখনো আশা করি না। একটা রাষ্ট্রপতি, উনি এখন দলের ঊর্ধ্বের লোক, তার বাসায় কালকে হামলা হয়েছে বাড়িতে। ভোটের আগে পুলিশের জন্য বডি ক্যামেরা আসবে, অর্থ উপদেষ্টা। নির্বাচন উৎসবমুখর করতে তথ্যচিত্র বানাবে খন্দকার। ভালো দিক এটা। বিরল নীল নীলকান বসন্ত বাউরি, একটা প্রকৃতির একটা সুন্দর একটা রূপ তুলে ধরা হচ্ছে এই বসন্ত বাউরির পাখির ছবি সহ। প্রায় দিন আমরা দেখি যে বিশেষ করে জাতীয় পত্রিকায় একটা প্রকৃতির সংবাদ থাকে। এটা সুন্দর, প্রকৃতিকে সুন্দর করার জন্য মানুষের মনকে সুন্দর করে দিলে খবরগুলো অত্যন্ত আশাবাঞ্জক আমরা মনে করি। আরো খবর, সুদ হার কমায় গ্রাহকদের অনীহা, কমেছে সঞ্চয়পত্র বিক্রি। স্বাভাবিক, এটা একটা হলে আর একটা কিন্তু ঘাটতি থাকে। এখানে একটু বিশ্লেষণ করা হয়েছে। 3 মাসে 52.65% কমেছে সঞ্চয়পত্র বিক্রি। সঞ্চয়পত্র কেনার চেয়ে ভাঙানোর পাল্লা ভারী। ব্যয় সংকোচন করতে সঞ্চয়পত্র ভাঙছে মানুষের মধ্যে কিন্তু দেখা যাচ্ছে একটা অভাব আছে, এই জন্য করে কি ভাঙছে তারা। সড়ক সংস্কার না করে 206 কোটি টাকা আত্মসাৎ পিরোজপুরের ভান্ডারিয়া। অত্যন্ত নেতিবাচক খবর এগুলো। কোন সংস্কার না করে 206 কোটি টাকা, যেটার মাত্রা অনেক বেশি। রোহিঙ্গাদের জন্য স্থায়ী অবকাঠামো নির্মাণে নীতিগত অনুমোদন। উদ্বিগ্ন মালিক পক্ষের দাবি, বিদেশি চাপে শ্রম আইন সংশোধন বাস্তবতা বিবেচনা করা হয়নি। সবই কিছু পরিচ্ছন্ন। আরেকটি খবর আছে এখানে, ট্রাম্পের গাজা পরিকল্পনায় নিরাপত্তা পরিষদের সম্মতি, প্রস্তাব প্রত্যাখ্যান হামাসের। শুরু করতে পারেন এটা দিয়েই, যেহেতু আপনি একজন শিক্ষকও, শিক্ষায় পদোন্নতিতে ঘোর অসন্তোষ, তাদের এই দাবি নিয়ে তারা কর্মবিরতি দিচ্ছে, এটা দিয়ে শুরু করতে পারেন পর্যালোচনা। আজ থেকে না, সেই ব্রিটিশ আমল থেকে আসলে শিক্ষকরা সবচেয়ে বেশি আমি মনে করি অবহেলিত। যেহেতু আমার জীবনে শুরু হচ্ছে শিক্ষকতা, লেকচারার হিসেবে আমি আমার প্রথম চাকরিতে যোগ দিই, এবং যেটা আমি দেখে এসেছি যে সবাই যেমন তেমন, শুধুমাত্র শিক্ষকদের বেতন ভাতার ব্যাপারে সবাই বড্ড উদাসীন। যাদেরকে নিয়ে এত স্বপ্ন, দেশকে নিয়ে এত কিছু, যেখানে দেশ এগিয়ে যাবে, এত পরিকল্পনা করা হচ্ছে, যাদেরকে নিয়ে এগিয়ে যাবে, মানে যে ছাত্রদেরকে নিয়ে, এগিয়ে যাবে, তাদেরই যদি সেইভাবে নার্চার না করা হলো, দেশ কিভাবে এগিয়ে যাবে? এটা আমার বুঝে আসে না। আসলে আমার এই ক্ষুদ্র বুদ্ধিতে কখনোই আমি এটা বুঝতে পারি না যে শিক্ষকরা কেন এত অবহেলিত। আর যে কোনো কিছুতেই প্রথম যেটা হয়, শিক্ষকরাই নিষ্পেষিত হয়। পাটা পোতায় যখনই যা কিছু হচ্ছে, মাঝখানে কিন্তু সবার আগে শিক্ষকরাই পড়েন। তো এটা খুবই দুঃখজনক। এবং আরো দুঃখজনক হচ্ছে যে কর্মবিরতি দিয়ে একটা আন্দোলন হচ্ছে, বাচ্চাদের তো ক্ষতি হয়ে যাচ্ছে, পড়াশোনাটা তো সময় কম, সিলেবাস শেষ করতে হবে, সবকিছু নিয়ে আসলে একটা অস্থির। এমনিতেই আপনি একজন শিক্ষক হিসাবে, আপনি বিজ্ঞ আলোচক হিসাবে আপনি বলেন তো, এটা কর্তৃপক্ষকে কি মেসেজ দিবেন, ছাত্রদের কি মেসেজ দেবেন? তাদের পড়াশোনা থেকে বঞ্চিত হচ্ছে, শিক্ষকরা পড়াশোনা করাচ্ছে না, এ ব্যাপারে আপনার শিক্ষকদেরকে এখানে আমি আর কি বলতে পারি? একটা কিছু তো বলতে হবে। শিক্ষকদেরকে তো আমি কিছু বলতেই পারবো না, এখানে কিছু মেসেজ দেওয়ারই নেই, কারণ দ্যাট ইজ ভেরি ভাইস ভার্সা। হ্যাঁ, তো ওনাদের এই দাবি না মেটানো হলে এটা হতেই পারে। আবার এটা হওয়াটাও কিন্তু ছাত্রদের জন্য খুবই খারাপ একটা দিক হচ্ছে। তো এটাকে আমি কোনোভাবেই সমর্থন করি না। এটা সবার আগে শিক্ষকদের প্রতি গভর্নমেন্টের উচিত নজর দেওয়া। এখানে একটা বিশেষভাবে ওনাদেরকে নার্চার করা উচিত শিক্ষকদের, এবং শিক্ষককে নার্চার করলেই ছাত্র নার্চার হবে, আর ছাত্র নার্চার হলে দেশের ভবিষ্যৎ। আমি আপনার সাথে একটু তাল মিলিয়ে বলবো, এক যুগ ধরে শিক্ষকরা তাদের পদোন্নতি পাচ্ছে না, এটা একটা হতাশার চিত্র কিন্তু আর কি। আপনার সাথে আমি একমত যে সরকার এই ব্যবস্থা নিক এবং শিক্ষকদেরকে এখান থেকে উদ্ধার করে নিয়ে আসুক। আর এখানে শিক্ষকরা কেন ঢুকবেন? এই সমস্ত পলিটিক্সে শিক্ষকরা কিভাবে আসে, এটাকেও চেক দেওয়া উচিত আমি মনে করি। এই যে আরেকটি খবর দেখা যাচ্ছে, সড়ক সংস্কার না করে 206 কোটি টাকা আত্মসাৎ করা।
দেশের আইন শৃঙ্খলা কোথায় 206 এবং কোটি মানুষের টাকা। মানব প্রবৃত্তি কিরকম? ইটস নট এ জোক। 206 কোটি টাকা। সো সংস্কার না করে এরকম করা গেলে কিভাবে কিভাবে আগামী দেশ আমি জানি না। আসলে এগুলাকে কিভাবে কি করা যায়, এগুলো সবকিছু একটা নীতিমালার আওতায়, পলিসির আওতায় আনা পলিসির উচিত আনা আসলে। হতে হবে, সুন্দর একটি মেসেজ এসেছে। শেষ প্রথম পৃষ্ঠায় কিছু কথা খবর আছে আপনার। এই যে বিদেশিদের কবজায় বন্দর, এই যে বন্দরগুলো যদি বিদেশির কবজায় থাকে, স্থানীয় শ্রমিক, স্থানীয় যারা দায়িত্বশীল, তারা কেমন করে দায়িত্ব পালন করবে? তবে এই ব্যাপারে কিছু বলার আছে নি, বলুন তো কি মেসেজ দিতে পারেন আপনি? এটা তো খুব অ্যালার্মিং কথা। এটা 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 আমি মনে করি সুদূর প্রসারী। এটা এটাকে এখনই চিন্তা করতে হবে। এটার যে ইফেক্টটা এটা অনেক সুদূর প্রসারী হওয়ার সম্ভাবনা থেকেই যায়। সো এটাকে অঙ্কুরেই বিনষ্ট করা উচিত ছিল। যেহেতু বেটার লেট দ্যান নেভার, এখনই এটাকে চেক করা উচিত। আর বিদেশিদের কবজায় কেন বন্ধ থাকবে? ইটস ভেরি মাচ ইম্পর্টেন্ট একটা জায়গা আমাদের জন্য, একটা দেশের উন্নতির জন্য খুবই গুরুত্বপূর্ণ জায়গা, সেটা বিদেশিদের কবজায় কেন থাকবে? অনেক ধন্যবাদ। আরেকটু দেশের বেহাল অবস্থার মানে ইয়ার ব্যাপারটা যেরকম আইন শৃঙ্খলার ব্যাপারটা, ঢাকায় 14 মাসে 456 হত্যাকাণ্ড, পল্লবীতে যুবদের নেতা খুনের নেপথ্যে আধিপত্য, এই আধিপত্য বিস্তার, দলীয় কোন্দল ইত্যাদি ইত্যাদিতে ঢাকাতেই এই 14 মাসে 456 জন। এটা সরকারের পরিবর্তন আসার পরে অন্তর্বর্তীকালীন সরকার এই সময়েও এই ধরনের ঘটনাটা জাতিকে এবং জনগণকে কিন্তু খুব একটা শঙ্কিত করে রেখেছে। এ ব্যাপারে কি বলার আছে? একটা দীর্ঘশ্বাস তো চারদিকে আছেই, কয়েক কিছুদিন থেকে এগুলা তো চলেই আসছে। আর এটাকে কি বলবো আমি, পুরো সিনেমা, হলিউড বলিউড সবকিছু সিনেমার মতো করে হচ্ছে। হঠাৎ করে কিছু দুর্বৃত্ত ঢুকলেন, ঢুকে মেরে চলে গেলেন। সেদিন নিউজে আমি দেখে তো হতভম্ব, এগুলো কি হচ্ছে? মানে হতাশ হয়ে যাওয়ার মতো ব্যাপার, হতভম্ব হয়ে একদম বাকরুদ্ধ হয়ে যাওয়ার মতো ব্যাপারগুলো ঘটছে। তো এই সিনেমা যতদিন বন্ধ না হবে ততদিন আসলে আহ দেশ কোন দিকে যাবে আমি জানি না। এগুলাকে দেখেন সামনে একটা নির্বাচনের আগে যদি এই ধরনের খবর আসে, ঢাকাতেই শক্তভাবে, ঢাকা ক্যাপিটাল সিটিতেই 456 জন হত্যাকাণ্ড এই 14 মাসে। 14 মাসে এটা তো জাস্ট একটা পরিসংখ্যান। আপনি এটা হচ্ছে পত্রিকায় দেখতে পত্রিকা এসছে, পাচ্ছেন। হ্যাঁ, খবরের অন্তরালে আরো আমরা আরো আরো অনেক খবর পেয়েছি, কারণ আমরা তো দেশেই থাকি, আমরা তো আকাশে থাকি না। তো আরো আরো খবর কিন্তু আমরা পাই। সো এইগুলা এগুলার কি সমাধান আমি আসলে বুঝতে পারছি না। এগুলার সমাধান খুব দ্রুত হওয়া উচিত আরো এবং নেতিবাচক খবর। নির্বাচনের আগেই এটা শেষ করা উচিত। আরো নেতিবাচক যে এই শেখ হাসিনার রায়ের পরে আরো 4 গাড়িতে আগুন, মাদারীপুরে সড়ক অবরোধ। কে করছে? শেখ হাসিনার পক্ষের লোক না অন্য কেউ করছে, করে দেশে একটা আতঙ্ক সৃষ্টি করছে এই নির্বাচনকে সামনে রেখে? এটা কিন্তু জনগণের কাছে এখনো প্রশ্নবিদ্ধ হয়ে আছে। রাজনীতি রাজনীতি তো আসলে রাজনীতি রাজনীতি তো আসলে রাজনীতি না, রাজনীতি আসলে আমাদের প্রজানীতি হয়ে গেছে। সো এখানে বলার কিছু নেই। রাজনীতিতে অনেক কিছু হতে পারে, নিজের দলেরও হতে পারে। তবে ধরা হচ্ছে ওই যে 30 কেজি গান পাওয়ার উদ্ধার হয়েছে, কিন্তু আসলে আগুন লাগানোর পরে তারপরে যে উদ্ধার হওয়া, এগুলো একটা নাটকের মতো লাগে আমাদের কাছে। আপনি বলছেন ওই স্টাইলটা, সিনেমার স্টাইল কথা বলছেন, এটাও তো ঠিক তদ্রুপই। আগুন লেগে 4টি বাস ভস্মীভূত হলো, তারপরে হচ্ছে আমাদের 30 কেজি গান পাউডার উদ্ধার হলো। এই যে ভস্মীভূত হওয়ার পরে কি দরকার ছিল এটা করার? এই ব্যাপারে আমরা তো শঙ্কিত কিনা। এই জন্যই বলছি রাজনীতি আর তো রাজার মধ্যে নাই, আমি যা দেখতে পাচ্ছি। আপনার এই মেসেজটুকু এইটুকু বলবো, রাজনীতির জন্য রাজার নীতি হয়। এই কথা দিয়ে আমাদের আজকে জাতীয় পত্রিকা পড়ে শেষ করছি। আসছি স্থানীয় দুটি পত্রিকা আমাদের হাতে আছে। প্রথমে নিচ্ছি সিলেটের ডাক, সিলেটের স্থানীয় দৈনিক। সুন্দর একটি আশাব্যঞ্জক খবর দিয়ে শুরু করা যাক। অবশেষে পূরণ হলো প্রবাসীদের চাহিদা, চালু হলো ভোটের অ্যাপ। এটা খুব ভালো একটা ভালো দিক। একটা আসলে অনেক খারাপ খবরের মধ্যে জাতীয় পত্রিকার বেশিরভাগ খবরই ছিল কিন্তু হতাশাজনিত খবর। এখানে একটি আশা আলোর খবর পেলাম আমরা। আরো অন্যান্য খবর, 22 বছরের অপেক্ষা শেষে ভারতকে হারালো বাংলাদেশ। এটা একটা অভিনন্দন বাংলাদেশ দলকে। বাংলাদেশের জন্য অত্যন্ত একটা সুখবর যে ভারতের মতো একটা, যদিও আমাদের খেলার তো প্রতিযোগিতা থাকবে, দেশে বিদেশে খেলা হবে, কিন্তু এখানে ভারতের মতো একটা দেশকে বাংলাদেশ, একটা ছোট্ট দেশ, খেলায় হারিয়েছে।
আমাদেরকে অবশ্যই আমরা উচ্ছ্বসিত। কালকে খুব আনন্দের বন্যা বয়ে গেছে, কিন্তু এটা 22 বছর পর 22 বছর পর সেটা হলো। এটা এই ধারাবাহিকতা আরো আমরা দেখবো ইনশাল্লাহ। আরো খবর, এই যে দুটি খবর কিন্তু আমাদের জন্য আজকে সিলেটের ডাকের সুন্দর খবর, আর কি আশান্বিত খবর। সিলেটে আন্তর্জাতিক ফিলিস্তিনি সম্মেলন অনুষ্ঠিত। পাকিস্তান ও বাংলাদেশের ভালোবাসা, ভ্রাতৃত্বের বন্ধন শেষ হতে পারে না, মৌলানা ফজলুর রহমান এই অনুষ্ঠানে বক্তব্য রেখেছেন। লন্ডনে বাংলাদেশের হাই কমিশনারকে হেনস্থা, কমিউনিটিতে প্রতিক্রিয়া, এবং একটু নেতিবাচক খবর এগুলো আর কি। এটা আমি দেখেছি নিউজে, মানে কোনো না, মানে কোনো আসলে এটা বাংলাদেশের ভাবমূর্তি কিন্তু নষ্ট হয় এই ধরনের খবরগুলোতে আর কি। আরো বালু পাথরের, সিলেটের মানেই তো বালু পাথরের খবর সবসময় আসে। আমরা নেতিবাচক খবর আরো পাচ্ছি। দিরাইয়ে বৈধভাবে বালু উত্তোলন ফেলা হচ্ছে মহাসড়কে। সিলেটে ফিল্মি কায়দায় মাদ্রাসা ছাত্রকে অপহরণ চেষ্টা। আপনি সিনেমার কথা অন্যদিকে বলছেন, এখানে ওই সিনেমার একটা নাম ফিল্ম। এখানে মাদ্রাসা ছাত্রকে অপহরণের চেষ্টা করা হয়েছে। দিল্লি গেলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান। শাহপরান থানার নোয়াগাঁও এলাকা থেকে যুবলীগ নেতা আটক। মাটি ভরাট ও উন্নয়ন কাজের উদ্বোধন, তৃতীয় একাডেমিক ভবন নির্মাণ, লিডিং ইউনিভার্সিটির অগ্রগতি বহিঃপ্রকাশ আব্দুল হাই। আরো খবর, 30 দিনের মধ্যে আপিল না করলে গ্রেপ্তার হলেই শেখ হাসিনার মৃত্যু কার্যদণ্ড। এই শেখ হাসিনার ফাঁসির আদেশের পরে বাকি অংশটুকু তুলে ধরা হয়েছে। আরো খবর, শেখ হাসিনার আগে মৃত্যুদণ্ডের রায় হয়েছিল ভুট্টো মোশাররফ সাদ্দামের ইতিহাস থেকে নেওয়া একদম। এই ছিল মোটামুটি সিলেটের ডাকের প্রথম পৃষ্ঠার খবর। ভ্যারাইটিস খবর, আশা, হতাশা, নেতিবাচক এবং নেতিবাচক খবর নিয়ে সিলেটের ডাক খবর পরিবেশন করেছে। প্রিয় দর্শক, সিলেটের ডাকের বিশেষ পৃষ্ঠা পড়ে শোনাচ্ছি। ইমাম মুয়াজ্জিন খতিবের সাথে মত বিনিময়। বিএনপি সবাইকে নিয়ে কল্যাণমুখী রাষ্ট্র গঠনে কাজ করবে, সিলেটের 1 নম্বর আসনের প্রার্থী মুক্তাদির। সিলেটের 1 নম্বরের আসনের আরেকজন প্রার্থী জামাত নেতা মৌলানা হাবিবুর রহমান বলেছেন, নিরাপদ ও সমৃদ্ধ দেশ গঠনে দাঁড়িপাল্লাকে বিজয়ী করুন। আবহাওয়ার শিক্ষা খবর, প্রাথমিকের সহকারী শিক্ষকের গ্রেড নিয়ে সুখবর। এই সুখবর গুলো আমরা শুনতে চাই। সংশোধন অধ্যাদেশ বাতিলের দাবি, রাজপথে সিলেটে ট্রাভেলস ব্যবসায়ীরা। এই রাজপথে ট্রাভেলস একটার পর একটা শিক্ষকের দাবি, এই সব দাবি, ছাত্রদের দাবি। এখন ট্রাভেলস ব্যবসায়ীরা 1 ঘন্টা তাদের এজেন্সি বন্ধ করে প্রতিবাদ করবে, জেলা প্রশাসনের কাছে স্মারকলিপি দিবে। বাংলাদেশ ট্রাভেলসের সংশোধন অধ্যাদেশ বাতিলের দাবিতে এবার রাজপথে নামলো সিলেটের ব্যবসায়ীরা। আমরা চাই না যে যেহেতু একটা বিদেশের সাথে সংশ্লিষ্ট ট্রাভেলসটা তাড়াতাড়ি করে এটার ব্যবস্থা হোক, এই আশা প্রত্যাশা করি আমরা। ভাদেশের 1 নম্বর ওয়ার্ডে উঠান বৈঠক, গোলাপগঞ্জে বিয়ানীবাজার ঐতিহ্য ফেরাতে ধানের শীষকে বিজয়ী করুন ইমরান। ভারতে পেঁয়াজ ভর্তি পিকআপ আটক, 3 চোরাকারবারি গ্রেপ্তার। দরগা বাজারের বিশিষ্ট ব্যবসায়ী শামসুল পীরের ইন্তেকাল, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হযরত শাহজালাল দরগা গুরুস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন সিলেট রাজারগলি আবাসিক এলাকার 103 নম্বর বাসিন্দা সিলেট মহানগর বিএনপির সহপাঠাগার সম্পাদক সৈয়দ রাজন আহমদের বাবা। ড্যাব এক অসাম্প্রদায়িক চেতনার সংগঠন, অধ্যাপক মোহাম্মদ জিয়াউর রহমান সিলেট ওসমানী মেডিকেল কলেজের প্রিন্সিপাল ওসমানী মেডিকেল সদস্য সংঘের কার্যক্রম উদ্বোধনে বলেছেন। রায়নগরে জাল দলিলে মণিপুরীদের ভূমি দখল চেষ্টায় সুপ্রিম কোর্টে রিভিউ খারিজ, সংঘর্ষ সমলের স্বস্তির কথা জানালেন বিনয় কুমার সিংহ। এই ছিল আরেকটি খবর। অনেক অনেক ধন্যবাদ আপনাকে ধরিয়ে দেওয়ার জন্য। সিলেটে একদিনে 10 ডেঙ্গু রোগী শনাক্ত। আমি আসলে এটা বিঘ্ন সারা জাতি কিন্তু উদ্বিগ্ন হয়েছে। আমি আমার একটা সংগঠনের সাথে আমি আছি, বাংলাদেশ পুস্তক প্রকাশক বিক্রেতা সমিতি। এই সমিতির কেন্দ্রীয় সভাপতি এবং সভাপতির পত্নী 2 জন আক্রান্তে খুব কষ্টের মধ্যে তারা আছে। এই যে তাদের আমাদের পরিচিত হওয়ার কারণে এটা জানার সুযোগ হয়েছে। কত নাম না জানা কিন্তু আরো আছে, যেটা খবর আসেনি। আর আপনার কাছে আসার আগে ভিতরের পাতাটা একটু পড়ে নিই, আপনাকে দিচ্ছি। প্রসঙ্গ, আইন শৃঙ্খলা সম্পাদকীয় করা, উপসম্পাদকীয় মোহাম্মদ মামুনুর রশিদ লিখেছেন, নতুন কুড়িতে সিলেট বিভাগের শিশু শিল্পীদের যত অর্জন। ভালো খবর এটা। শুরু করতে পারেন প্রথমে সিলেটের ডাকের খবর দিয়েই। কোনটা দিয়ে শুরু করতে যাচ্ছেন? 22 বছর পর অপেক্ষা শেষে ভারতকে বাংলাদেশ এটা অভিনন্দন জানিয়েছে, তারপরে যদি এক্সট্রা কিছু বলতে চান। না, আসলে অভিনন্দন ওদেরকে।
ভালো লাগছে। দেরিতে হলেও তো শুরু তো হয়েছে। আর সবচেয়ে আসার খবর যে অবশেষে পূরণ হলো প্রবাসীদের চাহিদা, হ্যাঁ, হলো ভোটের যে অ্যাপ। ভোটের অ্যাপ, এটা অনেকদিন থেকে একটা চাহিদা ছিল, একটা দাবি ছিল, এটা শেষ পর্যন্ত হয়েছে এবং এটা সিলেটের জন্য বাংলাদেশের জন্য খবর হচ্ছে, সিলেটের জন্য একটু বেশি খবর, এটা কারণ বেশি সিলেট হচ্ছে প্রবাসী অধ্যুষিত এলাকা। এক্স্যাক্টলি। সো এটা আমি খুব খুশি হয়েছি। যারা করলো তাদেরকে একটু আমরা স্বাগত জানাবো না? অবশ্যই অসংখ্য ধন্যবাদ। এটাকে বাস্তবায়ন করার ইমপ্লিমেন্টেশন এতদিন পরে যে হয়েছে, তাতে আমি ভীষণ রকম ভাবে খুশি। এই যে আরেকটি খবর, বাংলাদেশের ভাবমূর্তি এখানে নষ্ট হচ্ছে। এই যে লন্ডনে বাংলাদেশের হাই কমিশনকে হেনস্থা, কমিউনিটিতে প্রতিক্রিয়া। এটা আসলে একটা আমি নিউজে দেখেছি, এটা দেখে আমার মানে খুবই সিলি একটা ব্যাপার নিয়ে কথা কাটাকাটি করে শুধু এটাকে অনেক লম্বা হয়ে গেছে জিনিসটা। এটা অবশ্যই এটা কাম্য নয়। এটা সাংবাদিকদেরও সহনশীল হওয়া উচিত, কর্মকর্তাকেও সহনশীল হওয়া উচিত। সবাই এখানে বড় জায়গায় দেশের মান সম্মান রক্ষার্থে এই ধরনের কাজ থেকে বিরত থাকবেন বলে একটা মেসেজ আমরা দিতেই পারি। অবশ্যই বিরত আসলে হয়েই যায়, কিন্তু এইগুলা মানে আমি যেটা মনে করি যে সব সময় কথাবার্তায় অনেক শালীন হওয়া উচিত, কারণ কথা আর তীর, আমার বাবা এই কথাটা কথার তীরের পাশাপাশি তো শারীরিক ভাবে তো এখানে হেনস্থা করা হচ্ছে। একবার বের হয়ে গেলে সেটা আর ফেরানো যায় না। তো ওই কথা থেকেই কিন্তু এত কিছু হয়েছে এবং খুবই অল্প কথা থেকে যেটা শুরু হয়েছে আমি দেখেছি নিউজে। সো এটা কাম্য নয়, কোনোভাবেই কাম্য নয়। এটার একটা ভালো দৃষ্টান্তমূলক এটার একটা ব্যবস্থা নেওয়া উচিত। অনেক সুন্দর মেসেজটা দিয়েছেন। আবারও বালু পাথর নিয়ে সিলেটের কথা বলুন। যদিও বালু পাথর বাংলাদেশের সম্পদ, কিন্তু এটা সিলেটের উৎপত্তি কিন্তু পাথর এবং বালুটা সিলেটেই বেশি। এখানে আবারও দেখা যাচ্ছে পাথরের পরে ধীরাই অবৈধভাবে বালু উত্তোলন ফেলা হচ্ছে মহাসড়কে। বালু উত্তোলন অবৈধ করে আবার মহাসড়কে ফেলা হচ্ছে। করো, দুইটাই দুইটাই করে যান। সিলেটে ফিল্মি কায়দায় মাদ্রাসা ছাত্রকে অপহরণের আইন শৃঙ্খলার অবনতির কথা। এটা তো হয়েই যাচ্ছে, অনেক কিছুই হচ্ছে। এটাকে শক্ত হাতে দমন না করলে এখনই রাইট টাইম। আপনার বিশ্লেষণ শক্ত হাতে দমন করা হোক। হিট দ্য আয়রন when it is hot. অনেক ধন্যবাদ। শেষ পৃষ্ঠায় একটু সময় আমাদের যেহেতু আরেকটি পত্রিকা আমাদের হাতে আছে এখনো। এই যে ডেঙ্গু নিয়ে কিছু বলার কথা আছে, সিলেটের কথা, যেহেতু সিলেটের ডেঙ্গু, এটা নিয়ে আমরা কথা বলেছি যে ডেঙ্গুটাকে এটাও খুব ভালোভাবে, এটা একটা ভালো ট্রিটমেন্টের দরকার আছে। আর মশা টশারও একটা বন্দোবস্ত আসলে ঠিক মতো করতে হবে। যে হারে ডেঙ্গু বাড়ছে, এটা তো এখন একটা মহামারী হয়ে যাচ্ছে আমি যা দেখতে পাচ্ছি। সো মশার ওষুধ টষুধ সিটি কর্পোরেশনকে একটু খেয়াল করে দিতে হবে। এটা অনেক ধন্যবাদ। আরো একটি খবর, আমাদের একটা অভিনন্দন জানানোর দরকার। আমাদের বাংলাদেশ হয়ে মুশফিকের ১০০তম টেস্ট, যদিও এটা জাতীয় খবর, সিলেটের ডাকে আসছে। আমাদের এই অনুষ্ঠান থেকে মুশফিককে আমরা অভিনন্দন জানাচ্ছি। কংগ্রাচুলেশনস। শেষ করতে সিলেটের ডাক নিচ্ছে হাতে সিলেটের আরেকটি স্থানীয় দৈনিক ৭১-এর কথা। ৭১-এর কথায় আবার একই খবর আসছে। এখানে ডেঙ্গুতে একদিনে ১০ জনের, যেহেতু এটা সিলেটের খবর, এটা ফলাও করে লেখা হয়েছে। খবর এটা আর কি, যদিও জাতীয় পত্রিকায় আসছে, তবু এটা আমি আবারও পরিশোধনের চেষ্টা করছি। ২২ বছর পর ভারতকে হারালো বাংলাদেশ। ফুটবল প্রেমীদের উল্লাস শুধু নয়, ফুটবল প্রেমিক সমস্ত বাংলাদেশই উল্লাস করছে। আরো খবর, সিলেটে বিভাগীয় আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত। সিলেটে ওই ইতিহাসের সেরা নির্বাচন উপহার দেওয়ার প্রত্যয়। সুন্দর খবর, আশান্বিত খবর এগুলো। উদ্বোধনের ২ বছর পরেও চালু হয়নি ট্রমা সেন্টার, এটা অত্যন্ত হতাশাজনক খবর এগুলো। বিদ্যুৎবিহীন ভবনে নষ্ট হয়েছে ১১ এসি। এখানে বিদ্যুৎ নাই, ১১টা এসি নষ্ট হয়ে যাচ্ছে। এটা সুনামগঞ্জ সড়কের এখানে ট্রমা সেন্টার যেটা উদ্বোধন করে, এখনো সেটা চালু হয়নি। সিলেট ৩ আসনে শিক্ষা উন্নয়নের বৈপ্লবিক পরিবর্তন আনা হবে, প্রার্থী এম এ মালিক। মাদকের আগ্রাসনে রুখে দিতে হবে বিভাগীয় কমিশনার। ওসমানী বিমানবন্দরের সম্প্রসারণে ব্যয় বাড়লো ৬১৭ কোটি টাকা, অর্থাৎ নির্ধারিত ব্যয়ের চাইতে আরো ৬১৭ কোটি টাকা ব্যয় বৃদ্ধির সংবাদ। অত্যন্ত আশঙ্কাজনক খবর এগুলো। মাধবপুরে কোটি টাকার, শেষ পৃষ্ঠায় পড়ছি, মাধবপুরের কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ। ছাতকে ব্যবসায়ী হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন। অবৈধ পাথর ক্রয় মজুদের
অভিযোগ 5 জনকে অর্ধ বছরের কারাদণ্ড। সৌহার্দ্য ও সম্প্রীতির মাধবপুর চুনারুঘাট করতে চায় সৈয়দ ফয়সুল, বিএনপির প্রার্থী। এখানে কুলাউড়ায় দিন দিন বাড়ছে ডেঙ্গু রোগী, উদ্বেগ উৎকণ্ঠা। সিলেটকে নিয়ে আবার কুলাউড়াকে আলাদা করে বলা হয়েছে, কুলাউড়াকে শনাক্ত করা হয়েছে এখানে। এই ছিল শেষ পৃষ্ঠার খবর। সবচেয়ে নেতিবাচক খবর, আবারও পাথর বালু নিয়ে আবার একজনের অর্ধ বছরের কারাদণ্ড হয়েছে। যে খবরটি অন্য জাতীয় পত্রিকায় আলোচনা করা হয়নি, সেটা কিছু আলোচনায় আপনি অংশ নিতে পারেন। সিলেটে ওসমানী বিমানবন্দরে ব্যয় ধরা হয়েছে 600। আমি এটা বলি যে এটা খুব ভালো করে খবরটা ছাপা হয়েছে, 22 বছর পর ভারতকে হারালো বাংলাদেশ। এটা এই ইয়েটা যাতে জারি থাকে, এটা খুব ভালো অব্যাহত থাকে, এবং স্পোর্টস কে এবং আমাদের ফুটবলকে আরেকটু গুরুত্ব দেওয়া দরকার। মাঝখানে আমরা ক্রিকেট নিয়ে অনেক বেশি ঝাঁপিয়ে পড়েছিলাম, কিন্তু ফুটবলের ঐতিহ্য কিন্তু বাংলাদেশে অনেক অনেক সাফল্যমণ্ডিত। বাংলাদেশে শুরু থেকে ফুটবলের বেশি ইয়া ছিল, সেটাকে আবার আমাদের ছোটবেলার আবাহনী মোহামেডানকে নিয়ে তর্ক বিতর্ক এখনো মনে পড়ে। তো এটাকে আসলে জারি রাখা উচিত, এটার যেন সিলসিলাটা অব্যাহত থাকে। আর ব্যয় বাড়লো 617 কোটি টাকা। আসলে কিভাবে ব্যয়টা বেড়েছে, এটা যদি উন্নয়নের দিকে হয় তাহলে তো ভালো খবর। এটা আরো বেশি জিনিস এখানে অ্যাড করা হচ্ছে, আরো বেশি উন্নত করা হচ্ছে, আরো বেশি আমাদের প্রত্যাশা থেকে ব্যয় বৃদ্ধির সাথে সাথে আরো টেকনোলজিক্যাল করা হচ্ছে, সেটা তো আমাদের জন্য ভালো খবর। এটা হওয়া উচিত, প্রত্যেকটা বিমানবন্দরই এরকম টেকনিক্যাল হওয়া উচিত, এবং সেইভাবে উন্নত হওয়া উচিত সব দিকে। এবং এই যে আমাদের এক্সপোর্ট ইম্পোর্ট, বিশেষ করে এক্সপোর্টটা যাতে আমরা এই দিক থেকে করতে পারি, সেটাও কিন্তু একটা ভালো দিক। ভালো কাজ হোক এই প্রত্যাশা। কিন্তু আরেকটা হতাশার খবর, উদ্বোধনের 2 বছরে চালু হয়নি ট্রমা সেন্টার। এটা কেমন করে হয়, যেখানে এত কোটি টাকা খরচ করার পরও 11টা এসি নষ্ট হয়ে যাচ্ছে, এখানে ব্যয় বাড়ানো হচ্ছে। আর এটা হচ্ছে স্বাস্থ্য খাতের একটি ব্যাপার। এই ব্যাপারে কি বলবেন আপনি? খুব স্বল্প সময় নিতে হবে আমাদের। হ্যাঁ, অবশ্যই। এটা খুবই কোনো বিচ্ছিন্ন ঘটনা না, এটা কিন্তু একটা কমন ঘটনা আমাদের জন্য। যে আন্দাজি কোনো টাকা একটা পেয়ে গেলেন, এটা নিয়ে আন্দাজি মেশিন কিনে বসে থাকলেন, আন্দাজি বিল্ডিং বানায় বসে থাকলেন, তারপরে আর সেটার সাস্টেইনেবিলিটিটা নাই, সেটা রক্ষণাবেক্ষণ নাই, সেটা নিয়ে কোনো চিন্তা নাই। একটা কিছু বানানোর আগে চিন্তা করতে হয়, একটা ফিজিবিলিটি স্টাডি করতে হয়, এটার পিছনে কিভাবে চলবে, কিভাবে কি হবে, সেই চিন্তা আসলে বাংলাদেশে আমি দেখি খুব কম, সত্যি কথা বলতে গেলে। এবং এইভাবে অসংখ্য জিনিস কিন্তু পড়ে আছে, নষ্ট হয়ে আছে। কত হসপিটালে দেখেন আপনি মেশিন পড়ে আছে, সেই মেশিন গুলো চালানোর মানুষ নাই। অসংখ্য হ্যাঁ, তো আগে তো সেটা ঠিক করতে হবে, এটা কে চালাবে, এটার একটা গাইডলাইন ক্রিয়েট করতে হবে, এটার একটা পথ সুন্দর করে রেডি করতে হবে। কয়জন পাবে এখান থেকে দিনের মধ্যে সুবিধা, কিভাবে এটাকে রক্ষণাবেক্ষণ করতে হবে, এবং কিভাবে এটার ইটস ভেরি কমন থিং বাংলাদেশের জন্য। এটা এরকম করে করে বানানো হচ্ছে, কিন্তু কোনো কিছুর কোনো সমাজে একটা প্রবাদ বাক্য আছে ম্যাডাম, ওই যে সরকারি কামাল দরিয়ামে ঢাল, একটা কথা আছে। আসলেই তো এই কথাটা কিন্তু হুবহু করে প্রমাণিত। কেবল যে সরকারি টাকা দিয়ে হচ্ছে তা কিন্তু না, অনেক প্রাইভেট ইনভেস্টরদের কাছ থেকে এরকম টাকা নিয়ে বানিয়ে কিছু কিছু মানুষ এই প্রতিষ্ঠানটা বিশেষ করে সরকারি ভাবেই করা হয়েছে, কিন্তু এরকম হচ্ছে। আমি যেটা বলতে চাচ্ছি, এরকম অনেক অনেক ধন্যবাদ। আসলে পত্রিকা পড়ার আরো কিছু বিশ্লেষণ করার সুযোগ ছিল, কিন্তু সময়ের অভাবে সেটা আমরা করতে পারছি না। প্রিয় দর্শক, প্রথমে আপনাদেরকে ধৈর্য ধরে আমাদের এই অনুষ্ঠান এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ দিচ্ছি। সাথে সাথে আজকের অতিথি সুন্দর বিশ্লেষণের মধ্য দিয়ে চেষ্টা করেছেন প্রত্যেকটি খবরই টাচ করার জন্য। আসলে আমরা তো যে খবরটা পাই সেই খবরই কিছু বিশ্লেষণ করি, খবরের অন্তরালে অনেক খবর আরো থাকে যেটা শোনা যায় না। আর আমরা চেষ্টা করি প্রতিদিন, এই কথাটা বলেও থাকি, আমরা প্রতিদিন
সিলেটের অনেক স্থানীয় পত্রিকা আছে, দুটি করে পত্রিকা প্রতিদিনই আমরা নিয়ে আসি। এই সিলেটের তাজা খবরগুলো দেশে এবং সিলেটের বাইরে অর্থাৎ প্রবাসে যারা আমাদের খবর শুনছেন তারা প্রতিদিনই কিন্তু নতুন নতুন খবর আপনারা জানতে পারবেন। সিলেটের প্রতিদিনের তাজা খবরগুলো কিন্তু পত্রিকা বদলানোর কারণে সব পত্রিকার স্বাদ আমরা দেওয়ার চেষ্টা করে থাকি, এবং জাতীয় পত্রিকাও প্রতিদিন আমরা চেঞ্জ করে নতুন নতুন পত্রিকা পড়ি এবং নতুন একজন অতিথিকে নিয়ে। আগামীকালকে ঠিক এক সময়ে আবার আপনাদের সাথে দেখা হবে সেই আমন্ত্রণ জানিয়ে, এবং আজকের অনুষ্ঠানে যে সম্প্রচারে সহযোগিতা করলেন আলী বুকস এন্ড ভ্যারাইটি স্টোর, তাদেরকে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি, প্রতিষ্ঠাতা কামাল আহমদকে কৃতজ্ঞতা জানিয়ে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।